সরকারের কাছ দিয়ে আমরা অনেক মহিলারা আছে যে সরকারের কাছ দিয়ে অনেক জিনিসের আছে যে সরকার ওই জিনিসের সুবিধা করুক, ওই জিনিসের সুবিধা করুক, ঠিক আছে। এই কোনো জিনিসেরই এই টাকা পয়সা আগে যখন সরকার আমরা आगे जब पेतम ना ताले के आगे के मानुष चले नहीं तो सही में पहले जो हम लोग को नहीं मिलता था पहले भी इंसान जीता था, ठीक है। हम लोग यही बोलेंगे जो सरकार से यही उम्मीद करेंगे जो कोई चीज का आप लोग को पैसा देने का नहीं है, किंतु जितना कॉस्टली जो दाम है যেরকম গ্যাস, তেল, চাল, সবজি বাজার, বাচ্চাদের ফুটের খাবারগুলো, ঠিক আছে, বই খাতা, মেডিসিন, ট্রিটমেন্টের ব্যবস্থা যেরকম সরকারি হসপিটালে গেলে যেরকম আমি গেছি আমি জানি। আর আশা করি আপনাদের सोनिया जी একটু मेडिसिन একটু ट्रीटमेंट लाइन जानी तो सही में हमको थोड़ा सा मेडिसिन को लेकर ट्रीटमेंट को लेकर थोड़ा सा नॉलेज है क्योंकि हम खुद ये चीज में शामिल थे। ओके फ्रेंड, आप लोग बोलेंगे जो क्यों, हमको बहुत काम से हम जुड़े हुए हैं আর ছিলাম অনেক কাজই আমি জানি, এরকম না যে আজকে খালি ভিডিও শ্যুট করি এরকম কোনো কথা নাই। যেরকম ঘর সংসারের সাথে আমি সেলাই মেশিনের A to Z কাজ জানি, ঠিক আছে। এখন বর্তমান আমি করা বন্ধ করে দিয়েছি। আর সেরকমই মেডিসিন লাইনে ট্রিটমেন্ট লাইনে অনেকটাই নলেজ মানে রেখেছি আছে, ঠিক আছে ফ্রেন্ড। সরকারি যেখানেই হোক এই যে আপনাদের বাড়ি বাড়ি পাড়াতে পাড়াতে যে অনেক জায়গায় হেলথ সেন্টার থাকে, হেলথ সেন্টারের মেডিসিনগুলো আপনারা দেখবেন তো আমার তো দেখা আছে আমি কোনোদিনও হেলথ সেন্টারের মেডিসিন কি সরকারি কোনো ওষুধ আমি খাইনি। কেন খাইনি বাস্তবতা বলে দিচ্ছি, আমি সবসময় প্রাইভেট দিয়ে কিনে খেতে হয়েছে আমাকে। কেন কি ওই মেডিসিনের কোনো পাওয়ার থাকে না। এখন যারা জানে না তারা খাচ্ছে কি খুব অসহায় তারা খাচ্ছে, কিন্তু সবাই জানে আজকাল মেডিসিনের দাম কত। তা আমি এটাই চাইবো যে সরকার যাতে মেডিসিনগুলোকে ঠিক দিক, সরকারি যেরকম হসপিটালে মেডিসিনের পাওয়ার যাতে থাকে, ঠিক আছে। হেলথ সেন্টার যারা যাচ্ছে মহিলারা পুরুষরা যারাই যাচ্ছে হেলথ সেন্টারের মেডিসিনগুলো বেটার যাতে পাওয়া যায়, ঠিক আছে। ওর পাওয়ার না থাকলে শরীরে নিয়ে কোনো লাভ নেই, ওই মুড়ি মুড়কুর মতন খেয়ে লাভ কি আছে, তাই না। সেরকমই পেট্রোল ডিজেল যেরকম আছে, গ্যাস, সবজি বাজার, বাচ্চাদের বই খাতায় আজকাল পেন্সিল একটা নিতে গেলে 12-13 টাকা 14 টাকা দাম একটা পেন্সিলের। কেন আগে কি এত ছিল? এত ছিল না। বই খাতার দামগুলো ছোঁয়ার মতন নেই। তাই আমি বলবো বাচ্চাদের যাতে পড়াশোনার দিক দিয়ে সুবিধা হোক, ঠিক আছে। ঘরের সংসারের যেটা খায় মানুষ তেল এইসব জিনিসপত্রের যাতে দামগুলো কমুক, এইসবের যদি দাম কমে তো অটোমেটিক অনেক বেটার হবে। আর পুরুষরা যাতে কাজ পায় তাহলে ঘরের মধ্যে এত ইস্যু হয় না। বেটা ছেলেরা ঘরে থাকলে ইস্যু হবেই, যখন ওরা কাজকর্ম থাকবে দুটো পয়সা হাতে থাকবে না তখন এই ইস্যুটা হয় না। তা আমার এটাই বলবো সরকারের কাছে অনুরোধ যে আমাদের এই জিনিসগুলোতে আপনারা ফ্যাসিলিটি দেন, এতেই শান্তি, কোনো আর বাকি দরকার নেই। ব্যাস ভালো যা লাগবে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন, আপনাদের মত আপনারা জানাবেন। আমার মত আজকে আমি জানিয়ে দিলাম, আপনাদের যত আমার ফ্রেন্ড ফলোয়ার পাড়া প্রতিবেশী যারাই দেখবেন আপনাদের যা মত হবে আপনারা অবশ্যই জানাবেন, আমার খুব ভালো লাগবে। কিন্তু আমি এটাই বলবো যে আমরা যদি এই টাকাটা নিতে যাই তাহলে আমাদের কিন্তু জিনিসের দাম কোথা দিয়ে ম্যানেজটা করবে সরকার, তাই না। তো সরকারের কাছে অনুরোধ যে আপনারা सब जिनिस के लिमिट करें, अनेक हाई लेवले আছে। तो सही में बहुत हाई लेवल में है जो मेडिसिन का दाम, खाने पीने का दाम, हर चीज का दाम, पेट्रोल का, गैस का, ये सब का आप कमाइए और तभी इंसान अच्छा से जी सकेगा, और कुछ नहीं फ्रेंड। और আপনাদের মত আপনারা জানাবেন, আমার মত আমি জানিয়ে দিলাম ফ্রেন্ড। তো টাটা, হ্যাপি থাকেন, সুস্থ থাকেন।